কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। মনোনয়ন গ্রহণ বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই স্বৈরাচারী মনোভাবের পরিচয় আমরা দেখতে পাচ্ছি। আমরা গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে এই ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, এ পর্যায়ে প্রারম্ভিক বক্তব্য রাখবেন যিনি এই আসন্ন নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দিয়েছিলেন এবং যার মনোনয়ন সম্পূর্ণ অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে বাতিল করে দেওয়া হয়েছে। সেই মনোনয়ন থেকে বঞ্চিত, অন্যায়ভাবে বঞ্চিত প্রার্থী গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট সাগরিকা ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিনিয়র নেতা জনাব অ্যাডভোকেট। এই নির্বাচনের মধ্য দিয়ে বারের বর্তমান কর্তৃপক্ষ এবং যে অ্যাডহক কমিটি হয়েছে তারা সুপ্রিম কোর্ট বারের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। আমরা একটি স্বাধীন বার চাই, দলীয় লেজুর ভিত্তি মুক্ত একটি বারের নির্বাচন চাই। সেটি সারা দেশে আজকে লঙ্ঘিত হচ্ছে। আমরা গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনে করি সাধারণ ভোটারদেরকে এবং যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত রেখে কোন নির্বাচন বৈধ হতে পারে না। আমরা বারে বারে বলা সত্ত্বেও তা হয়নি। এইবারে কিছুদিন আগে টাকা জমানো হলো, হঠাৎ করে তা স্থগিত করা হলো অত্যন্ত লজ্জাকর ভাবে। আবার এখানে দেওয়া হলো 41 জনকে বাতিল করে দিল।